দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অখণ্ড ও নিরাপদ রাখতে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে আঘাত করার একটি গভীর চক্রান্ত। আজ দুপুরে ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ে বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। মিয়া গোলাম পরোয়ার বলেন, শহীদ পরিবারের আহাজারি জাতির জন্য অভিশাপ। অনতিবিলম্বে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করতে হবে। বিচারের নামে নাটক সাজিয়ে যেসব নিরপরাধ বিডিআর সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তাদের মুক্তি ও ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তিনি। তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। বিশেষ অতিথির বক্তব্যে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, পিলখানায় ৫৪ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের নীরবতা প্রমাণ করে তারা এর সঙ্গে জড়িত ছিলেন। প্রকৃত তথ্য উদ্ঘাটনে তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি আরও যোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত হওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ঘটনা জানা যাবে। সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, সেদিন পিলখানার দরবার হলে শেখ হাসিনার উপস্থিতি থাকার কথা থাকলেও তিনি যাননি, যা প্রমাণ করে এটি পরিকল্পিত ছিল। হত্যাকাণ্ডের পর তিনি বিডিআর সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে সেনা সদস্যদের রক্তের সাথে উপহাস করেছেন। তিনি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। হত্যা করে আহমদ জামিল হক, নয়াদিগন্ত। রাষ্ট্রের সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।